আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম কলকাতা একদিন ট্যুরের ভিডিওগুলো আমার ভাগ ভাগ করে দিতে হবে। 2000 রুপি দিয়ে সারাদিনের জন্য একটা ট্যাক্সি বুক করে নিয়েছি, সমস্ত কলকাতা ঘুরবো। আর সমস্ত কিছু আজকে আমরা ড্রাইভার সাহেবের কাছ থেকে শুনবো। আর এই যে আমাদের দেশে এটা ফিল করবেন না কি আমি রুগী আছি। আমাদের যে দেশ হচ্ছে না মেডিকেটেড, এই বাঁদিকে হচ্ছে মুসা সেটের বাড়ি। উনি ছিলেন বরিশালে, এনার ছিল পানির জাহাজ। আমাদের বরিশাল, হ্যাঁ, ওখান থেকে পাট নিয়ে আসতেন আর এখান থেকে লবণ নিয়ে যেতেন। মুসা সেটের বাড়ি, এটা হেরিটেজ। এর কেউ কালার চেঞ্জ করতে পারে না, কেউ কিছু কোনো রকম কিছু করতে পারে না। যে হেরিটেজ হয় না, যেরকম তাজমহল আছে, কেউ ভাঙতে পারে না, ওয়ার্ল্ড হেরিটেজে চলে এসেছে। এটা মুসা সেটের বাড়ি। এনার দান করা আছে মুসাফিরখানা। কোনো মুসলমান মানুষ যদি বাইরের থেকে আসলেন, ওর কাছে টাকা পয়সা নেই, কিছু হারিয়ে গেল, মিসিং হয়ে গেল, এখানে কে আশ্রা দেবে, কোথায় থাকবে? তো আপনি এনার বাড়িতে যেয়ে থাকতে পারেন। ওকে বলে মুসাফিরখানা, গেস্ট হাউস। হ্যাঁ, না, লঙ্গর বন্ধ হয়ে গেছে। ওটা এমনি শুধু থাকতে দেবে আপনি 3 দিন, হ্যাঁ 4 দিন, 5 দিন, 6 দিন। বাজার থেকে বেরিয়েছি, ফার্ম গেটে চলে এসেছি। মানে আমাদের বাংলাদেশের ডিরেকশনই দিচ্ছে। হ্যাঁ, এটা হলো পাকিস্তান। আসলে কি এর নাম ফার্ম গেট? না, পাকিস্তান। মানে যদি কোনো জায়গায় যদি আপনি 300 দাও, ট্যাক্সিওয়ালারা বলে না, মোহামেডান, মোহনবাগান, ইস্ট বেঙ্গল নাম শুনেছেন তো? হ্যাঁ, এসব ফুটবল ক্লাব আছে, সব নিজের ক্লাব। স্টেট লাইন, আনন্দবাজার পত্রিকা, বাটা কোম্পানি, যার আছে, এশিয়ান এজ, সবের ক্লাব আছে। কলকাতা প্রেস ক্লাব, সবের নিজের মাঠ আছে। যা টাকা খরচা হবে আপনার এইখানেই হবে। বাচ্চাকে ভর্তি করতে গেলে এখান থেকে আপনার বাচ্চা পাস হয়ে যাবে, এই মাঠে আসবে। অনেক। এটা হলো আমাদের গুলিস্তান। যত চেঁচা মেচি, আন্দোলন, মারা পিটি সব এইখানে। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা বাস, যদি ট্যাক্সিওয়ালা 1000 টাকা বলে, তাও আপনি এখানে 12 টাকাতে আসতে পারবেন। অনলি ফর 12 রুপিস। পুরো বাস টার্মিনাল। প্রথম জামাত এইখানে হয়, সব থেকে যে বড় জামাত। পুরো রাস্তা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, চান উঠলেই রাস্তা বন্ধ। আর এই যে পরশুদিন খেলা হলো এডেন গার্ডেনে, ইন্ডিয়া আর ওই নিউজিল্যান্ড, আমাদের এডেন গার্ডেন। আমরা ছিলাম না। আজ আমি নিজের ভয়েস কমই দিলাম, আমাদের ড্রাইভার সাহেবের ভয়েসটা আমি রেখে দিলাম। সে খুব ডিটেলসে আমাদের বুঝিয়ে দিচ্ছিল আর আমরা তার ডিরেকশন ফলো করে সব দেখছিলাম। এটা আকাশবাণী ভবন। এসব এখান থেকে বসে বসে মিথ্যে প্রচার করেছে। যেরকম আকাশবাণী কলকাতা, স্টেশন, যেরকম সংসদ, যেটা রাজ্য, দিল্লির আলাদা আছে। দিল্লি হলো পার্লামেন্ট, এটা হলো অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। আর এটা হলো গভর্নর হল। ওই গেট দিয়ে দেখাবো, গণভবন না, এটা অ্যাটর্নি জেনারেল। আর এটা বিধানসভা। এটা আমাদের পুরো, আমরা গুলিস্তান ছেড়ে মতিঝিলে চলে আসি। এটা পুরো আমাদের অফিস পাড়া। একটু পরে চাকরিজীবী লোকের ভিড় হয়ে যাবে, এখানে গাড়ি পার করতে পারবো। এই দেখুন, এটা হলো আমাদের টাউন হল। সামনে হচ্ছে আমাদের হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। এক সময় আপনাদের হাইকোর্ট এইটাই ছিল। বাংলা একে ফজলুল হক সাহেব এখানে ব্যালিস্ট্রি করেছেন, হাসান সৈয়দ সাহেবাদি সাহেব এখানে ব্যালিস্ট্রি করেছেন। সংসদ ভবন, সংসদ ভবন। দুজন বসবে এখানে। ওটা হলো আমাদের হাইকোর্টের বার সোসাইটি। আমাদের সংসদ ভবনের অনেক সিকিউরিটি, আশেপাশের মানুষ তো ভিড় করতে পারে না। এটা দেখতে বাড়ি দেখুন, পিলারের ছবি তুলে, এটা 400 বছর পুরনো। এটা হলো হাইকোর্ট, আমাদের হাইকোর্ট। একটু পরে এখান থেকে পার হতে পারবেন না, 2 ঘন্টা লেগে যাবে। 2 ঘন্টা একটা রাস্তা থাকবে ওই গাড়ির, এখানে সব পার্কিং হয়ে যাবে। ওই যে গাড়ি পার্কিং হচ্ছে না, ওটা অ্যাডভোকেটের অফিস। আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না। দেখা হবে নতুন পর্বের সাথে। কলকাতা ভ্রমণের অন্য কিছু নিয়ে আসবো আবার। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।